আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে আসলাম আপনাদের মাঝে ছোট পরিসরের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম, বেগুন, সিম দিয়ে অসাধারণ একটা রান্না। প্রথমে দেখুন আমি কি নিয়েছি। ডিম নিয়েছি, আলু নিয়েছি, বেগুন, টমেটো, সিম। সবগুলোর ভিতরে হলুদ লবণ দিয়ে মেখে নেব। আর সিমটা আলাদা করে রেখেছি, ওইটা আর হলুদ লবণ দিয়ে মাখতে হবে না। তো সবগুলো ভালো করে একটু মেখে নেব। বেগুন পানসে তরকারি, আলু পানসে তরকারি, টমেটো পানসে তরকারি, ডিমের মতো এগুলো যদি হালকা করে ভেজে রান্না করে নেওয়া হয়, তারপরে সেই রান্না করা সবজি খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখুন আমি সবগুলো কিভাবে মেখে টেকে নিলাম। সবাই জানেন ডিম বেগুন রান্না, তো আমি আমার মতো করে রান্না করছি। প্লিজ দেখুন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর পুরানো আমার ভিউয়ার্সরা লাইক করবেন, কমেন্ট করবেন। তো মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যানের উপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলের উপরে সামান্য হলুদ লবণ ছিটিয়ে নিব, তাহলে যে বেগুন বা সবজিগুলোতে কম লবণ হলুদ হলে সেইটা এখান থেকে পূরণ হয়ে যাবে। তো এবার আমি দিলাম, ভেজে নেব বেগুন। তাহলে হবে কি, ওখানে যে ভাজার মাখার সঙ্গে যে লবণ হলুদ দিয়েছি কম, সেইটা পূরণ হয়ে যাবে। এই যে দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে এপাশ ওপাশ করে ভেজে নেব। হালকা একটু কালার হলেই হবে, বেশি একটা পোড়া করতে হবে না। তো আমার মোটামুটি হালকা হয়েও আসছে। এবার উঠিয়ে নেব বেগুনগুলো। এবার ওই একই প্যানে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিম সবসময় মনে রাখতে হবে, ডিম সেদ্ধও করব হালকা, ভাজবো হালকা, এবং হওয়ার আগে দেব। ডিমের ভিতরের অংশ যদি হালকা হালকা নরম থাকে, সেই ডিম খেতে ভালো লাগে। তো ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। সবগুলো তুলে নেব। এরপরে এই প্যানে বাকি উপকরণও ভেজে নেব। মোট কথা সবগুলো আজকে ভেজে রান্না। তো ডিম তুলে নিচ্ছি। ডিমগুলো আমার নামিয়ে এই একই প্যানে টমেটো দিয়ে দেব। টমেটোটা ভেজে রান্না করলে ওইটাও খেতে সুস্বাদু হয়। আর এখন টমেটোটা দেওয়া হয়ে গেল। ভাজাভাজিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে, তো সেক্ষেত্রে যদি ঝোলটা আমরা কম খাই, শুধু সবজিটা খাই, তাহলেও হয়। কারণ তেল তো খাওয়া শারীরিক খুবই ক্ষতি। যাই হোক, এবার টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি উঠিয়ে। এখন আমি এই প্যানে ওই যে সিম, সেগুলো ভেজে নেব। কারণ সিমটাও পানসে তরকারি, ওইটা একটু হালকা করে ভেজে নিলে ওটাও খেতে দারুণ লাগবে। তো ভিউয়ার্স, এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি, আর সিমের সঙ্গে একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে ভালো হবে। এই যে অল্প করে দিয়ে দিলাম। সবগুলোর সঙ্গে এই সবজিতে লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিয়ে অল্প করে, আর একটু তেল দিয়ে দিলাম। ভাজাভাজি তো তেলটা একটু বেশি লাগে। তো সিমগুলো ভাজাও হয়ে যাচ্ছে। এর ভিতরে কিন্তু আমি সমস্ত মশলাপাতি উপকরণ দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো রকম আমি ভেজে উঠিয়ে নেব না সিমটা। এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে বাকি মশলাপাতি দেব। চুলার জাল একদম কম করে নিয়েছি। এবারে মশলা দিয়ে দেব সবগুলোই ভাজার সঙ্গে।
পেঁয়াজ আর সিমটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন হলুদ পাউডার, মরিচ পাউডার আর মশলা বলতে শুধু জিরা দিয়ে দেব, বাটা আর রসুন। অল্প করে পানি দিয়েছি, তা না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। সামান্য পানি দিয়ে কষালে সেইটা ভালো হয়। তো আমি প্রথমে পানি দিয়ে এরকম সিমটা মশলা সহ কষিয়ে নিচ্ছি। জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই যে ড্রাই হয়ে গেছে, এবার আরেকটু পানি দিয়ে কষাবো। 2 বার কষাবো, তাহলে মশলাপাতির গন্ধ সেটা চলে একটা সুঘ্রাণ চলে আসবে। একটু চুলার জাল কমিয়ে এরকম 2 বার আমি সবজি কষিয়ে নেই। ব্যাস, কষানো শেষ হয়ে গেল কোনো রকম। আর এই কষানো মশলাপাতিগুলোর ভিতরে পানি নেই, তেল ছেড়ে দিছে মশলাপাতির থেকে। এবারে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ব্যাস, পানি দেওয়া হয়ে গেল। এখন ফোটা অবধি অপেক্ষা করব। তো জাল পেয়ে ঝোল ফুটে উঠছে, দেখুন টকবক করে ফুটছে। এখন এর ভিতরে আমি ওই ভেজে রাখা ডিম আর আলুটা প্রথমে দিয়ে দেব, কারণ এই দুইটা একটু শক্ত বেগুনের চেয়ে, তাই আগে ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট জাল দিয়ে নেব। মাছ গোশকে হার মানিয়ে দেবে এরকম সবজি রান্না করলে। 1 থালা ভাত নিমেষেই খাওয়া যাবে প্রিয় ভিউয়ার্স। দেখুন জাল চুলার পেয়ে কিছুটা ঝোল কমে আসছে ডিম আলু সহ। এবারে যে বাকি উপকরণ রয়েছে সেটা দিয়ে দেব। বেগুনের ভাজাটা দিয়ে দেব, বেগুন আর টমেটো ভাজা এই দুইটা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু অনেক জাল দিয়ে দেওয়া যাবে না, তাহলে বেগুন গলে যাবে। এটা একটু আস্তে আস্তে থাকবে। একটু বুঝে দিতে হবে, ঝোলে জাল পেয়ে যেন বেগুন কোনো রকম গলে না যায়। গলেও যাবে, আস্তাও থাকবে। এভাবে রান্নাটা করতে হবে। চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি করে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, ভেজে রাখা তেলগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট জাল দিয়ে নেব। বেশি আর জাল দেওয়ার দরকার নেই, কারণ সব কিছু অলরেডি সেদ্ধই হয়ে আছে। ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। জাস্ট ঝোলের সঙ্গে 1-2 মিনিট জাল পেলে হয়ে যাবে। লবণ ঝাল ঠিক মতো হয়েছে, একদম পারফেক্ট। ভাজার সময় লবণ দিয়েছি, তাতেই হয়ে গেছে আমার, আলাদা আর কোনো লবণ দিতে হয়নি। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাত্র 1 মিনিট রাখবো। আর আলহামদুলিল্লাহ, দেখুন আমার ডিম বেগুনের তরকারি হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।